বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই যে সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে কিন্তু এই শাসক দলের ছেলেদের ছাত্রত্ব নাই, তারপরেও হলগুলো দখল করে নিয়ে তারা বসবাস করছে। অথচ যারা এই শাসক দলের বাইরে আছেন, যে সমস্ত ছাত্রীরা তারা কিন্তু হলে থাকতে পারেন না, থাকতে দেওয়া হয় না। অথচ এই শাসক দলের নেতারা, তাদের ছাত্রত্ব নাই, তারপরেও এটা কিন্তু তারা হলগুলো দখল করে আছে, তারা বসবাস করছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু প্রথম আলোতে রিপোর্ট এসছে। তো সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো একটু সরকারিভাবে যদি তদারকি করা হয়, বিশ্ববিদ্যালয়ের মালিক তো আর ছাত্রলীগের নেতারা নয়, বিশ্ববিদ্যালয়ের মালিক হলো বিশ্ববিদ্যালয়ের যে কমিটি আছে, ভিসি আছে, অন্যান্য দায়িত্বে যারা আছে, তারা হলো এই বিশ্ববিদ্যালয়ের মালিক। তো তারাও কিন্তু ভয়ে তাদের কিছু বলতে পারেন না। কেন কিছু বলতে পারেন না? কারণ তারা তো শাসক দলের লোক, শাসক দলের নেতা। তো সেই কারণেই তারা কিন্তু কখনো তাদের বলতে পারেন না ভয়ে। অথচ বছরের পর বছর ধরে তারা কিন্তু ওই হলে থেকে যাচ্ছেন। অথচ একজন মেধাবী এবং দরিদ্র এই সমস্ত ছাত্রগুলা হল পাচ্ছে না, তাদের বাইরে থাকা খুব কষ্টকর ব্যাপার। তারপরেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনোদিন মাথা ঘামান না, সরকারিভাবেও কোনোদিন এটা নিয়ে বলা হয় না। অথচ এই সুযোগগুলো ভোগ করছে শুধু শাসক দলের নেতারা। এই পরিবেশ যদি বাংলাদেশে বিরাজমান থাকে, তাহলে শিক্ষা কোথায় গিয়ে দাঁড়ায়? শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা কি আপনারা বলতে পারেন? আজকে যে কারিকুলাম করেছে, সেখানে তো এই শিক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তারপরেও এই সারা স্কুল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো একেবারে ছাত্র দলের নেতারা, ছাত্রলীগের নেতারা দখল করে বসে আছে, হলগুলো দখল করে বসে আছে। অন্য ছাত্রদের কোনো কথা বলার সুযোগ নেই। কোনো কথা বললে তাদের মেরে ফেলা হচ্ছে। আপনার বুয়েটের মতো একটি প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান, সেখানে আপনারা দেখলেন আবরানকে মেরে ফেলা হলো শুধু এই রাজনৈতিক প্রভাব বিস্তার করার কারণেই, রাজনৈতিক কথা না শোনার কারণেই। সে নাকি জামাত শিবির করত, যার কারণেই। তো এখানে আমি যে একটি কথা বলি, সে একজন ছাত্র জামাত শিবির করতে পারে, বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, ওইটা তার ব্যক্তিগত অধিকার। সে কোন দল করবে সেটা তার ব্যাপার। কিন্তু এখানে ছাত্রলীগের বাইরে যে সমস্ত ছাত্রগুলো আছে, এদের কিন্তু এই হলে জায়গা হয় না। এরা মেধাবী হলেও জায়গা হয় না, দরিদ্র পরিবারের ছেলেরা মেয়েরা হলেও জায়গা হয় না। অথচ এই শাসক দলের নেতারা, তারা বছরের পর বছর ধরে হলগুলো দখল করে তাদের প্রভাব বিস্তার করে তারা কিন্তু এখানে বসবাস করছে। এই সমস্ত পরিবেশগুলো বাংলাদেশ থেকে দূর হওয়া দরকার। কারণ শিক্ষার মানকে ফিরিয়ে আনার জন্যে এই সমস্ত প্রভাবগুলো দূর করতে হবে। কারণ ছাত্র সবাই সমান, কে ছাত্রলীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা বড় কথা না। কারণ ওই কলেজের একজন নিয়মিত ছাত্র হলেই ওই হলে থাকার অধিকার তার রয়েছে, মিনিমাম অধিকার রয়েছে। কিন্তু সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে এই শাসক দলের নেতৃবৃন্দ। তো সংগ্রামী উপস্থিতি, আমরা সাধারণ মানুষ এই বিষয়গুলো চাই যে হলগুলো প্রভাব মুক্ত হোক এবং ছাত্রলীগ
এটা প্রভাব যেন বিস্তার না করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ধরনের আবেদন অনেকেই করে আসছে, কিন্তু এই আবেদনগুলো শোনা হয় না। তা আমি আবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন করে যে দরিদ্র এবং মেধাবী তাদের অগ্রাধিকার ভিত্তিতেই তাদের যেন হলগুলোতে একটু জায়গা দেওয়া হয়, তারা যেন লেখাপড়া করার সুযোগ পায়। সংগ্রামে উপস্থিতি এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।